নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবার নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমাদের চ্যানেলে কিন্তু ডিমের অনেক রকম রেসিপি বানিয়ে দেখানো আছে, আর আজকে রেসিপিটা কিন্তু একদম অন্যরকমভাবে বানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ডিমের আজকে রেসিপিটা বানাই। তো বন্ধুরা, এখানে আমাদের কাছে অনেক টমেটো ধরেছে। তো দেখুন এখানে পেকেও গিয়েছে, ওইগুলোই তুলে নেব। তো এই যে দেখুন কত টমেটো ধরেছে, এখনো ফুলও ধরছে এই দেখুন, আর ছোট ছোট কত ধরে আছে দেখুন। গাছ তুলতেই ভয় লাগছে, ভেঙে যাবে করে। ওই যে ও পাকাগুলো তুলে নিয়েছে, এই ডালটায় পেকে গিয়েছে কয়েকটা। একটা ছোট খাবো। হ্যাঁ বেশ, তুলে নাও। একটু খাবো। এই যে একটা, হ্যাঁ কত টমেটো ধরেছে আমাদের কাছে। চলো ওই গাছে ধরেছে কিনা দেখি। এই নাও, আমি নেবো। আমি যাবো। বন্ধুরা দেখুন এই গাছটায় কিরকম থগে থগে টমেটো ধরেছে। এই যে থগাগুলো দেখুন কি সুন্দর লাগছে। এগুলো সব টমেটো এখনো প্রচুর ধরে আছে, কিন্তু এখনো সব পেকে ওঠেনি। চলো, হ্যাঁ নিয়ে চলো, আমাদের আর লাগবে না, এতেই হয়ে যাবে। তো এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ডিম সিদ্ধ করতে দেবো। এই যে এখানে আমি 4টে ডিম নিয়েছি, তো ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমগুলো এইদিকে সিদ্ধ হতে থাক। তো আমি এখানে মশলাগুলো সব মেটে নেব। এখানে টমেটো মেটে নিচ্ছি। এই যে টমেটো বাটা, পেঁয়াজ মেটে নেব। এই পেঁয়াজ মারতে লেগে এবার আমাকে কান্দিয়ে ছাড়বে। এখন তো পেঁয়াজগুলো চোখে জল চলে আসবে। তো ডিম এদিকে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমগুলো সব তুলে নেব। এদিকে আমি ডিমের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তো ডিমের খোলাগুলো এবার ছাড়িয়ে নেব। এই যে পেঁয়াজ বাটাও হয়ে গেল, আদা মেটে নেব। তো এই যে ডিম থেকে খোলাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি ডিমটা কেটে নেব। এইখানে আমি সুতো নিয়েছি, সুতোই করে কাটবো। আপনারা ছুরি করে কেটে নিতে পারেন। তো সুতো করে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। এই যে মাঝখানের এই আঙুলটাই সুতো জড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এমনি করেই কাটে দাদু। এই তো এই যে ডিমটা কেটে নিয়েছি। তো এবার আমি ডিমটা কেটে নেব। তো ডিমটা কেটে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ডিমটা কেটে নেব। তো এই যে ডিমটা কেটে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি সুতো দিয়ে কেটে নেব। এই যে
কাটে দি কাটে দি এই যে দেখুন কত সুন্দর কাটা হয়েছে। কাটে দি কাটে দি কাটে কাটে এইভাবে সব ডিমগুলো কেটে নেব। সব ডিমগুলো তো এই যে ডিমগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার রান্না শুরু করে দেবো। এখানে আছে চারমগজ আর কাজু বাদাম মেটে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। তেল এদিকে গরম হয়ে গিয়েছে। তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, এরপরে ডিমগুলো দিয়ে দেবো। তো আমার বাটাবাটি শেষ। আমারও মাঠে মাঠে শেষ। এই যে ডিমগুলো আমি সব উল্টে দিয়েছি। দুই পিঠে বেশ লাল লাল করে ভেজে নেবো। তো ডিমের দুই পিঠে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে দেবো। ডিমগুলো সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার ভালো লাগে না। তো একই তেলের মধ্যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এখানে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নেব। তো একই তেলের মধ্যে আবারও আমি একটু সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দেবো আদা বাটা, সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো, এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নেব। দিয়ে দেব। মধ্যে এবার দিয়ে দেবো টমেটো বাটা। ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। তো মশলাটা এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কাজু বাদাম বাটা, চারমগজ বাটা।
এখানে আমি কাজু বাদাম বাটা চারমগজ বাটা দিচ্ছি, আপনারা কিন্তু এর বদলে টক দইও দিতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নেব। তো মশলার মধ্যে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। আবার মিষ্টিতে বাইরে আবার এমনি করে তো আবারও এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। এর মধ্যে আবার দিয়ে দেবো অল্প একটু জল। এরপরে ঢাকা দিয়ে আমি আলু ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আলু ঠিকঠাক সিদ্ধ হলো কিনা। তো এই যে আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আজকে এই রান্নাটা কিন্তু আমি হলুদ দিইনি, তাও দেখুন কত সুন্দর কালার হয়েছে রান্নাটাই। তো এর মধ্যে এবার আমি ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন এই রান্নাতে, তাহলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যাবে। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো ভালো করে একবার নেড়ে দেবো। তো এইভাবে অল্প আছে আমি খানিকক্ষণ রেখে দেবো, আর একটু ঝোলটা টানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে, আর যা সুন্দর গন্ধ বের হয়েছে, খুবই সুন্দর গন্ধ বের হয়েছে ঘি আর গরম মশলা দেওয়ার পরে। তো রান্না কিন্তু আমাদের একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এদিকে বোন খেতে বসে গিয়েছে, তো বোনকে এবার দিয়ে দেবো খেতে। প্রচন্ড গরম। আজকে কিন্তু রান্নাতে হলুদ দিইনি, দেবো খুব সুন্দর কালার হয়েছে, বল দারুণ দারুণ কালারটা এসছে। হলুদ না দিয়েও কিন্তু দারুণ কালার হয়েছে আজকে রান্নাটা। দেখতে তো দারুণ হয়েছে বন্ধুরা, খেতেও অসাধারণ টেস্ট হয়েছে। ভালো হয়েছে খেতে। একটু অন্যরকম লাগছে না খেতে? অন্যরকম লাগছে। আর এরকম আমি অনেকদিন আগে একবার আমার ঠাকুমায়ের হাতে খেয়েছিলাম, তো আজ অনেক দিন পর দিদির হাতে খেয়ে খুব মনে পড়ে গেল ঠাকুমার কথা, এরকমভাবে রান্না করতো। সত্যি বন্ধুরা খেতে এত ভালো লাগছে, দারুণ হয়েছে খেতে। আর এই রান্নাটা দেখলেনই তো, প্রথম থেকে ঘি দিয়ে রান্না করা আছে, তো ওই ডিমের সাথে ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ লাগছে। ঘিটা অবশ্যই দেবেন এই রান্নাতে, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। আর বন্ধুরা বাড়িতে যদি আপনার অতিথি আসে, অবশ্যই এরকম ডিমের রেসিপি বানিয়ে দেবেন, তাহলে কিন্তু মাংস নিয়ে আসার কোনো দরকারই হবে না। খুব সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা।
তো বন্ধুরা এরকম রেসিপি যদি থাকে না, তো গ্যারেন্টি বলছি আপনারা কিন্তু এক হাতা ভাত বেশি খাবেন। আর এই রান্নাটা কিন্তু অনেক দিন পুরনো রান্না, মানে ঠাকুমারা বানাতো, খেয়েছি। তো অনেকদিন পরে আজকে বানালাম, খুবই সুন্দর হয়েছে, বোন তো বললো খুবই ভালো হয়েছে খেতে। তো আপনারাও কিন্তু এইভাবে বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন সকলের খুবই পছন্দ হবে। নতুন ধরনের একদম রান্না। তো আজকের মতো রেসিপি কিন্তু এইটুকুই, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।